বিরতির পর স্বাগত নিউজ আওয়ারে। ধন্যবাদ সাথে থাকার জন্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৮ জনের বিরুদ্ধে ১৭ বছর আগে দায়ের করা নাইকো দুর্নীতি মামলার রায় আজ। এই বিষয়ে জানাতে ঢাকার বিশেষ জজ আদালতে আছেন সহকর্মী সাব্বির আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাব্বির, এই যে নাইকো দুর্নীতি মামলার যে রায়, সেটি তো আজ বেলা ১১টার দিকে ঘোষণা করার কথা, আমি যতদূর জানি। এখন পর্যন্ত ঘোষণা করা হয়েছে কিনা, আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানাবেন। যে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন দুদকের একজন উপপরিচালক তিনি এই মামলাটি করেছিলেন এবং সেই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ মোট ১১ জনকে আসামি করে ২০০৮ সালে চার্জশিট দেওয়া হয়েছিল এবং গত ১৩ই ফেব্রুয়ারি আসামিপক্ষ এবং মামলার যারা রয়েছেন সংশ্লিষ্ট তাদের যুক্তিতর্ক শেষে আজকে এই মামলাটির রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে এবং এই ১৭ বছর ধরে যারা এই মামলার আইনি প্রক্রিয়ার সঙ্গে ছিলেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই এবং আজকে কিছুক্ষণের মধ্যে এই রায় ঘোষণা করা হবে। আপনারা দীর্ঘ সময় এই মামলা লড়েছেন এবং মামলায় যে অভিযোগগুলো রয়েছিল সেই অভিযোগের ব্যাপারে আপনার যুক্তিতর্ক খণ্ডন করেছেন। আপনার কি আশা করছেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন বিষয়টা। আমার ডাইন এবং বাম পাশে যারা এখানে আছেন, এই যে আমার বন্ধু জাকির সাহেব, জিয়াউদ্দিন, হান্নান, আমরা খুব কঠিন সময় এই ১৭টা বছর অতিবাহিত করেছি। এই মামলাটা হলো এমন একটা মামলা যেটা শেখ হাসিনার ইঙ্গিতে ম্যাডাম খালেদা জিয়ার নামে হয়েছিল। শেখ হাসিনার নামে এই মামলা হয়েছিল এবং তার সঙ্গে যারা অপকর্মের দোষর ছিল, যে সকল আমলা, বিশেষ করে তৌফিক এলাহি, তারা এই মামলার জন্ম দিয়েছিলেন, তারা সংকীর্ণ স্বার্থে। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের প্রাইম মিনিস্টার হওয়ার পরে তিনি কি করলেন, তার আওয়ামী লীগের সভাপতি ছিল গোপালগঞ্জের, তেনাকে বিচারপতি বানিয়ে তার হাইকোর্টের আদালতে, অর্থাৎ আওয়ামী লীগের গোপালগঞ্জের সভাপতির আদালতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মামলায় তিনি রাতের অন্ধকারে খালাস নিয়ে চলে গেলেন। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আর ম্যাডাম খালেদা জিয়া তাকে রাজনৈতিকভাবে দেশ এবং জাতির কাছে এবং আন্তর্জাতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যে তার নামে এই মামলাটা দিয়ে গেলেন। সেই মামলা দিয়ে রাজনৈতিক অসাধু ফয়দা তারা অবলম্বন করতে থাকলেন এবং এই ১৭টা বছর ম্যাডাম খালেদা জিয়া এই মামলায় দিনের পর দিন কারাগারে থেকে, কারাগারের বাইরে থেকে, আমার যে বন্ধুদের কথা আমি বললাম, তাদের সহযোগিতায় এই মামলা আমরা পরিচালনা করে গেছি অত্যন্ত কঠিন সময়ের মধ্যে। সরকার, স্বৈরাচার সরকারের কখনো আমাদের প্রতি রক্তচক্ষু ছিল। এখন কি ন্যায় বিচার পাবেন নাকি? দেখুন, এই মামলায় ন্যায় বিচার হলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল পাব এবং ন্যায় বিচার এই কারণে হবে, এই মামলা এ যাবৎকালে সাক্ষ্য প্রমাণের যে অবস্থায় এসে আমরা দাঁড়িয়েছি, এই সরকার অর্থাৎ অতীত আওয়ামী লীগ স্বৈরাচারের যে দুরভিসন্ধি সেটা মামলায় প্রমাণিত হয়ে গেছে এবং অন্যায়ভাবে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে আনিত মামলা সাক্ষ্য প্রমাণ দ্বারাই এখন প্রতিষ্ঠিত। সুতরাং মামলা যেহেতু প্রমাণ হয়নি সাক্ষ্য প্রমাণে, সুতরাং এই মামলায় ম্যাডাম খালেদা জিয়া সহ সকল আসামিরা অত্যন্ত সম্মানজনকভাবে এই মামলা থেকে তারা খালাস পাবেন, এটাই আমাদের বক্তব্য এবং আমাদের প্রত্যাশা। জি, হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। শুনছিলেন আসলে তাদের যেটি দাবি সেটি হচ্ছে যে এটি আসলে একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা ছিল আর এ কারণেই এই মামলাটি করা হয়েছিল এবং আজকে যদি সঠিকভাবে আদালত সব যেই বিচার বিশ্লেষণ করেছেন সেই বিচার বিশ্লেষণ শেষে তাদের প্রত্যাশা যে আজকে ৮ জন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৮ জনের বিরুদ্ধে আজকে রায় ঘোষণা করা হবে। বাকি আসামিরা মারা গেছেন, এ কারণে তাদের বিরুদ্ধে এই মামলাটি আর চলছে না এবং এই ৮ জন হয়তো বেকসুর খালাস পাবেন বলে তাদের প্রত্যাশা। এই ছিল এই মুহূর্তে নাইকোর যে দুর্নীতি মামলা, সেই দুর্নীতি মামলার আদালত প্রাঙ্গণ থেকে সবশেষ তথ্য।